আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে। যাইরাই হুর বাড়ি আসিবে কি লগন মোর জীবনে, একটা তো গুণ আমার মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে। তুমি তো আমার গানের জিওটা এসকি এসকি যাওয়াই লিছ। খ কিতা কইতা খ বাতাও বাতাও খ। গানটার মনোযোগ বন্ধ করো, এখন যাইরাই চাচা হুরোর বাড়ি একটাবার চিন্তা করিও। ও চাচা হর নিজন নাই এইরাম তো ইলা কইও না, আমার মানিজ্যতা বজায় রাখিও, দয়া করিয়া আর তোমার কিচ্ছু কইলাম না। না তাই নো মায়া করন নিজের লাখান মায়া করন একটা আমি কইরা না বিশ্ব তো ব্যাপার হইছে কইতাম ও যে তুমি কইলেইলাই চাচা হুর আপন হুর না, আপন হুর থেকে কিতা কম করো। বুঝছি তাই কম দেন 2 লাখ কইলে 1 লাখ দেন, আমার যদি নিজেরই তা 2 লাখ পুরা দিলা মানে। আসিবে কি এ লগন মোর জীবনে, মিলনের স্বাদ। না রাস্তা রাস্তা দিতা ইতা ইতা গাইন না, রাস্তা দিতা গাইলে মানুষ কইব বহুর বাড়ি আইছি। ও তো বুঝো তুই বেড়া সেরা লাগাই দো ওখানে। না বেয়া কিছু নাই, তাও তোমার নয়া বিয়া করে আনছে মুখ লুকিয়ে যা পাগল। না খো বাদে কি যা ই আসল দড়ি টান মারবে এখানে একটা। তুই বুঝতাই নাই ও ও হারামজাদার কাছে টেকা পাই বুঝছো নি, ওই আমার দেখিয়া শরম পাইব হে এর লাগে কই বলি একটু লুকাই যাই যত করে নিজের এলাকার মানুষ। আসিবে কিসে লগন মোর জীবনে। ঘুমটা দাও। রাখি তো না রাখি তো হইছে ব্রেক মারে চিন্তা নাই গো, বাপনাথ যদি ব্রেক মারে তো ওটা কে করে আমল আমো। বিশ টাকা দেন কিতা 50 টাকা বাড়াই কেন? আমরা কিতা মাইয়া আইছি আমার ঘর বাড়ি আরো কতবার আইছি না, ও গাড়ির আওয়াজ এখনো শোনা যা 3 মিনিট হইছে না। ইখান পাওয়ার রিক্সা না অটো রিক্সা 20 টাকা না 50 টাকা বাড়া দোকান অটো রিস্ক হইলো হইলো তুই 300 টাকা ইনকাম। তুমি আমার কিতা মনে করো আমি গাঁও থেকে আইছি 50 টাকা দিবেন 20 টাকা রাখো আপনার। কেন আমার ঘর বাড়ি এখানে আমি বেচার করতাম চাইতাম না। হোর বাড়ি আমার বাড়া দিবেন না আপনি, আমার ন্যায্য বাড়া দোকান তো ভাড়া দিছি না আমরা ভাড়া দিছি না নি এরে ইগুন কিতা দিলাতে 50 টাকার বাড়া হুট হুট যা আমারও বাড়ি মারা মারি এই গেল কই ভাই নগি 1.5 টাকা নগি ভাই লাগতো না। ওই না তোমার জামাইরে 20 টাকা দিও, ওই আমার টাকা লাগতো না। আইতা আসলে মাঠে দিব না, ও রাখো রাখো। আইতে না আইতে একটা ঘটনা ঘটাই দিল, মানিজ্যটা রাখবো অনু আমার মানিজ্য শেষ। এখন এখন আমি কিনা চাচা চাচিরে মুখ দেখাইতাম কিতা কইতাম আমি। কাজলি আচ্ছি আমি তালা রাখি দেখা দিছি রিক্সও পড়ি গেল রিক্স। ও খামটা কিতা করলাই তুমি? না আমি তো আমার কাম আমি করছি আর ড্রাইভারের কাম ড্রাইভারে করছে, তার কাম হয়ে সাকসেস হইতে পারছে না। আমি বই দিছি আমি বউ রাখবো আমি তারা আমার মিস যেত না। ওখান যদি তারা না মারি তুই মরে কইবা কাপুরুষ তোমালোকে ড্রাইভারে ধরা লাগাইলে তুমি মারলাই না, এর লাগি তোমার মারতাম নাই সিম্পল দেখাইলাম মনে, এর লাগে আমি বইছি এখানে তো সরমর কিচ্ছু নাই। আর দৌড় দিছি কেন তো কইবা দৌড় দিছি এখানে হেলি যে মুখ ওই গুতাম যেতাম পারতাম না, এর লাগে দৌড় দিছি। ভাড়া তো কম দিলে গরিব রিক্সা ড্রাইভারটারে তুমি থাপ্পড় মারলা, অবশ্যই পারবাই বউরে মারতে মারতে এখন রিক্সা ড্রাইভারের উপরে হাত তুলবাই, তুমি তো পারবাই। তোমার একটুকু হাত খাবে না মারতে ধরে, দিন আনে দিন খায়, তার টেকাটা পর্যন্ত তুমি দিলে না। সে তোমার টেকা তোমার কাছে ওটা ওখান দিয়ে ঋণ মারো। হাজুলি
দেখতে খা রিস্কা দিবার ওর পাঁচ তুমি টান্দায় জামাই জামাইটা কি হে বড় গেছিনি এই জামাইটা কি হে বড় গেছিনি খালি আমার ঘুর বাড়ি নইলে গলা ঠিক নয় তোর মারি ভালো লাগলাম মনে হয় আসসালামু আলাইকুম ঘুর বাড়ি এটা মিয়া যাও রানায় ঠিক আছে এই আল্লাহ জন্য কি খামটা ওখানে করিও না যা করা করে গেছে আইও আইও না রি যা আমার জানা আছে তো ফান্ডার মাঝে 7টা শিরা মধ্য শিরায় 20 এর লাগি নিয়ম হইলে মধ্য শিরা তুমি ফালাইয়া খাইতে এর মাঝে ফান খাইতে হলে তুমি অবশ্যই চুন খাইতে আর না কমিন সমজাতর লোকে তোমার এটা সুসম্পর্ক করিয়ে উঠে দিব আর দেখা যে তুই শিক্ষিকা তুমিও কমিন সমজাত হয়ে দিবা পান না খাইলে কি তৈব অত জোর ঝামেলাও নাই ফান খাইতে মূলত বিষয় লোক আর ডাক্তার এক্সারসাইজ করি বুঝছো এই যে মুখের মাঝে একটা এক্সারসাইজ আছে কি এক্সারসাইজটা সবসময় করা লাগে আর না পুরানা দিনের তো অভ্যাস নেই কিন্তু সারতাম পারি না ফানের মাঝে একটা রস এটা ভাব জন্ম হয় আমার যখন রাগ উঠে দেখি আমি ফানে দাঁড়াই দিই তখন দেখি তোমার লোক আমি নিউটের মাতি কম ঠিক আছে না ওই ঠিক আছে এরে শুনো তোমার বাতিজি আর বাতিজি জামাই যে আইসুন ঘরের মাঝে বালাগুড়া কোনটা নাই আমি যে আজকে তারারে খাওয়াইছি আমার যে শরম করছে ও আগর তরকারি আসিল তা দিয়া আর ডিম আসিল ডিম বুনা করে দিছে খাইল বাজারও গিয়া মাছ তরকারি আনি আর দেশি মুরগি একটা আনি তারার বালাগুড়া খাওয়াই দিতে হইব না অবশ্যই দিতে হইব কারণ হইছে আমার বাতিজি মাও নাই বাপও নাই এতিম আমি একলা আগলি চাচা আছি যেহেতু দাবি হিসাবে আমার কাছে আয় নিয়মিত তাই দেখতাম আমি সেবা যত্ন করতাম যেহেতু তাই জামাই লুই আইসে তাই আমার কাছ থেকে আদর্শ সপ্তাহ পাইতো সমস্যা নাই খাই বাজারও গিয়া মাছ তরকারি আনমনে সমস্যা না আজকে তোর রাত খালো না খাইয়া ঘুমাই গেছে তোরা আচ্ছা কোনো সমস্যা নেই তোমার লোকে আমার তুলে মাহাত আছে কি তা তোমার বোন ফুরু গিয়ে যে খামটা গোটাই আমি তো চিন্তা করি আসলে কুল কিনারা পাইলাম না কি দরকারটা আছিল এই ফিরিট করার তুমি ফিরিট করছো নি এখন বই না করি লিছে এখন কেন আমি কি তা তোমার মায়া করছো নি তোর হইতে বাদ দাও না এখন আমার বই না কান্দাত গেলাই না না বইনের খান্তাত গেছিও কারণে হার নইছি গেলে আমি তো এই জোরটা তো আমার উপরে দিয়ে দিল বুঝছো নি আমি তাকায় আমি বেটা তাকায় ধৈর্য শক্তি ধরিয়ে এখানে সমাধান করিয়া দিছি আর না হইলে মান সম্মান গেল নি তাই এখান কাম করলো তাই মান সম্মান যাওয়া মানে তো আমি দিলা বেশি আমার যাইব না নি ছাত্রর বসায় তখন ছাত্র হাটে তখন কিছু লাগে না নি লাগে এখন করি লিছে এখন আর কি তা করবা এর লাগে তোমার বাপর দোষ তোমার বাপর দোষ মানে মাতলেও কবে খালি মাতলে যাবি তোমার সৌ সময় উঠিয়া বলছি গুছিয়া নইছি করে বিয়ার ব্যবস্থা করিয়া দাও কোনো মাত নাই হ্যাঁ খালি আরেকটু ফরিলে ফোরতে তো আমার অসুবিধা না ফোর না ফোরে সময় মতো বিয়াটা দিলে তো সমাধান হয়ে যায় জিনিসটা এইখানে হৌসানি অত ফরাইয়া দরকার অত বারিশটা বানাইয়া দরকার আছে এখন কি তা করবা বাদ দিলাম না না বাদও ঠিক আছে তুমি আব্বার লগে এটা উল্টা পাল্টা কোনটা উল্টা পাল্টা মাত বলতে গিয়ে তোমার বাড়িতে আমি আর যাইলাম না ওটা হইলে গিয়ে শেষ কথা সে এখন গুছা করিলাম না গুছা না তোমার বাপে যেটা মাত মারছো ইটা গুনা ইটা মনে করলে আমার না করা তুমি গাড়ি তানোর এমনো রাগে রাগর মাঝে তুমি আবার না অত রাগ আমার লোকে দেখে না আমার লোকে রাগ দেখাই লইতো না আমার তো জানো তুমি বুঝতে না তুমি তো আমি রাগরটা আচ্ছা বাদ দিলাম না কেন এখন এখন ঘটনা ঘটি গেছে এখান তুমি কুলাই আনিছো কি এখন মাতলে তো এখান খালি বাড়বো মাতলে বার আমি বাড়াইছি না তোমার বাপে বাড়াইছো তুমি আব্বার লগে তখন তা মাতিও না ফোন দিয়া ঘুমাও সকালে উঠিও রুটি বানাইও বাজি করিও সাপ গলাইলা লিকার দিয়া করা লিকার দিয়া দাম আনাইছো দেশি মুরগি আনবে কালকে যে তারবার আমি আনবনি তুমি মানে কইয়া দেওয়া লাগতো না ইয়াল্লা খাওয়া করে হুয়া আস্তে জীবন খাওয়াই যাবে গিরিস মান্দা হুয়াই ঘুমাও আমার মানুষ হয়েছে তোমারও তো মানুষ এটা তোমার আর আমার মানে তোমার আর আমার কিটা বাতি যুগ আমার কিটা তোমার বাড়ি আমি আটা কিনা দেখো তো তোমার গুলি আমি আমার হিসাবে দেখি না তুমি আমার গুলি দেখতে না কিটা তিন হিসেবে লাগাইছো নি তুমি দেখো এখন মাইল লাগাই দিলে মাইল লাগাইলাম কিটা কিটা আমি কিটা আমার বাবার বাড়ি খাওয়াইছি আমি বাবার বাড়ি ওকার দিও জামাই সেলা তার রেও পেটি সব সময় হিংসা থাকে ভিতরে অত হিংসা বাধা নাই এখন করে দেখতে হইব আমি কিন্তু হিংসা করি না ঘুমা মাতৃ না আমার উপরে আমি তো তোমার বাতি যেরকম মায়া করিনি আমার ঘুমাও তোমার কাছে তার আইতে আবার ঘুম লাগে না তোমার আবার ঘুম পারানি মাসি বেশি গানও ঘুমানি লাগে তোমার ঘুমায় দেখি ধরো ওই যে এ রে অত ভিতরে দরকার না কইলাম না সইও না
শুনাইলাম না ইয়া মাহবুব শরীরের মাঝে একটা উত্তাপ আছে কোনো গান আইতে নাই মুখ থেকে আচ্ছা গাইলাম কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হইয়াছি রে যদি দেখানো যেত কাটুশালি কত যে তোমায় ভালোবাসে সে কথা তুমি যদি জানতে ও হইয়া সে কথা তুমি যদি জানতে কেন জানি আমি ওই দুটি চোখে যেন জলে ভেজা পদ্ম নানি পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না দামান করে দু আস্তে আস্তে গান গানের দু ছুটিয়া লেগা থাকবে তো তোমার জোর। ওই 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 আস্তে আস্তে গাইলে এটা অন্যটা গাই সিনেমার গান গাই টাকা তোমাকে বলতে গিয়ে খারে বলতে গিয়ে ইউ গান আমি দেখছি না তুই মাইতা গানের দরকার নেই সুন্দর গান গাও তা বুলাবুলির গানের দরকার নেই আমার এনে ঘুম হইছে। কি তৈল আচ্ছা সুন্দর হয়েছে গান কষ্ট করে গাইলাম ওখান তা বহুত বাধা হইলা ফাত্তর বুলা গইল এটা তোমার মনের ভিতরে ঘুমা ঘুমা সকালে সকাল উঠতে ঘুমা দাও বাদ দাও ইয়ে হইছে ও মাছ ইটা বুঝছনি বেটি মাছ এমকো দাম এমন গিরা মাছর বাজার বুঝছনি জাতি মাছ তো মিলেও না আর যদি দাম মিলে দুই একটা তো তো খান লম্বা লম্বা দাম বুঝছো আপনার এবার দামও কম দিবা জি আপনার এবার দামও কম দিবা সর ও মাছ হ্যাঁ জি না আমরা গিরাপ নেই। গিটাপ নাই সব বাদে মারোর তো মাছ হস্তা সস্তা আছে জানি এতে একটা নেই কেউ বাদি ও বাদি গিয়া জল আপনি বাদ লোকাতে লইয়া হলো আমার এই বাদ কম দিলে একদিন হ্যাঁ দিলাম ই ঘন্টা লাগবে যাইতে আশ্চর্য বিষয় বা তুমি কয়লা ও লইতে গো ভিডিও তো খাই তিন সময় দিতে না নিয়ে দিও দিয়ে এটা জিনিস বুঝা না তোরা তারা লোক দি তাই আমার লোক আর আমার এই ভাই এই আবার সব ইনো এ আমার বাতি দিয়ে এই যত দিনে ও কবু দিবা সাসা লাগলে লইব নি আমি না বেটি ফিলে তোর ভয় লাগবে খাওয়া যায় পুরুত্তে খাওয়া যায় বুঝছেন আমি দে না দিলে আমার বাতি দিলে তো ও নো ফুলকপি আর উরি ওটা মিলে ইয়া ওটা সাপি দাও তুমি ওয়া সাসা আমি লইব না লইয়া খাইব না সাসা না লইয়া খাইবা তো লইয়া তো খাইতে হবে ইনো আইছো তোমার বাড়ি তোমার দিও ইয়া দামা বাদ লোক আপনি বুঝতে না বিষয় ইয়া ই অন ইউ পড়া যায় সারা গো তোমার দি দিল দামা বাদ লোক বাদ ইয়া কি তৈল কি দেবে তো জামাই দিকে উঠিয়ে গেলি উঠতি কি দেবে বিষয় তার গাড়ি উঠলে না বাত উঠলে না ফেটে উঠে খাওয়া মারি দিল কি দেবে বিষয় আমি টিকে দেখতে নি কি তৈছে কি দেবে বিষয় ইয়া খাতে দিদি তার লোকে বাড়ি মারি দিল তো বুঝে না সাসা কি তৈছে হ্যাঁ কোনো সমস্যা নেই জানি না সাসা কত তো কম করার নিয়ম আমরা দেখলাম তো পাস লই না তো বাত লইয়া নিজের বাত লইয়া দেবে আচ্ছা তুমি তাইরে মাথায় ও মাই যাও দেখিও, দেখিও। দেখিও স্যার, কি তৈছে বুঝলাম না কাই হ্যাঁ তোমার মাথা কুচি আমাই দেবে না ইয়া খাতে মাই দিল তখন দূর করে উঠে দেবে বইছে আল্লাহ ডাকা হলে উঠে গেল এটা আমরা তো কোনে মিনিস্টার খারাপ হয় না আচ্ছা খাবো তুমি ওতে হাও গিয়ে ঠিক আছে আচ্ছা খাইব নে তুমি খাইলো খাইব না তো বুঝছি খাইব তো আমি কইলাম আমি না করা আমি খাইতো না এ তুমি এই বাত বলে তুই নাই দেখলে মা তো দেখুন তো এই কিতা মাছ খাবে হ্যাঁ বেটি খালি তাই জামাই লইয়া দে খালি তাই জামাই লইয়া দে আমি দাম কুটু আজকে কত আমার বেশি হইতো না তার বেশি হইতো ইগান বুঝছ না তোর এই যাত্রী লাই গেলে জামাই খান না না খান ইকান দেখলে না ই কি তালা ইকান দেখলে না আমার শ্বশুর বাড়িতে তুমি তো এটা বিষয় আমরা গিয়ে দেখতাম নি আর না তত সময় ধরে আমরা আর দাও না আমার এই নিজে মাথা অন্য বড় মানে বুঝছো না আল্লাহ জানা বলে কি যাও তুমি যাও কেন কিও কিটা বিষয় আর যাও লইয়া হও আমি লইয়া যাও কয় গেল কেন খানি আল্লাহ জানা বলে অনেক কিছু কি ভাই
আরে কোন কি হয়েছে? জি জি কি হয়েছে রে বাবা, কোনো সমস্যা নেই? জি না কোনো সমস্যা নেই তো ভাত ফালাই তুই এইলা এখানে? বাহ ভাত আমি খাইতাম না তুই এখানে যা ভাত আগে যা ভাত ভাত খাইতা না এখানে? ভাত তো হইল, ভাত ভাত খাইলো কাইয়া? পেটর বুক আসিল শেষ শেষ কারণ আপনার শরীর খারাপ করে দিই। জি না শরীর খারাপ না ঠিক আছে কি দিয়েছে বাবা জি হ্যাঁ? কি দিয়েছে দেবা বাদ তুই এদিকে দিলে জি না খাইতাম না ভাত জি না জি না আমি মজা হইতো জয় আলু মজা হইছে তুই তাহলে মজা করে আনছো আও 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 কিটা কোনো সমস্যা নেই জি না আমার সমস্যা নাই কি দিয়েছে গো হ্যাঁ আমি ভাত খাইছি না করি তাই খান্দি তাই নো খান্দিবার দরকার আছে নি মানছে তো একাই দূরে না খাইলেও বাসে না নিজ আসা অফ অফ চাল বডি খাওয়া সান জিতে আমি তো এই জিজ্ঞাসা হয়েছিলাম এর ভাত খাইলা না কেন কইতেও তাই না মানে পেট করে গেল বই দি কই আমার বাকি জি এই মা নাই বাপ নাই ইকাম তাই বাড়ি তাই বাপর বাড়ি তাই পিত্রালয় বাদ দিলাম, বাদ দিলাম, বাদ দিলাম। Ya pun dia jual kiase. Ya pun dia jual kiase ida bak kai ni ko. Kai ni mo ida bak. Si. Ola to dia duit pak. Ola. Duit pak pun mo. Ayun, Chup. ayun. Ayun, may Hai. Hebat kau na. Ikan buli na ikan আমার বাতি দির বাপর বাড়ি তুমি তো আমার কুটুম তুমি তো আমার কুটুম আমি তোমার হও আমি তোমার হও আমি তোমার হও আমি আমার বাতি দির আসো আমার বাতি দিরে চাচি, কি তা ঘুমায়? আপনার লোকে একটু মাঠ আসলো। ওই অনু বউ, কি তো হয়েছে ঘুমায়? কোনো সমস্যা নেই। বউ বেটি, কি তো হয়েছে ঘুমায়? চাচি, আমি খুব সমস্যাত আছি আমার জামাইরে লইয়া। খারে হইতাম, আমার তো মাও নাই বাপও নাই। আপনি চাচি আছেন, ও চিন্তা করলাম আপনারেও করি। কি তা বেটি দামান দেখি তাই আবার পাগলামি করবে খরানি মানে চাচি, তানোর ফাগলামি তো দিন দিন বাড়ে। আমি কিছু কইলে আমার লগে হাউকাইয়া উঠুন, তো মাথা যায় না। আমি আর পারলাম না চাচি, আমি অসহ্য হয়ে গেছি। আমি বুঝলাম ঘুমাই তোমার কষ্ট, কিন্তু আল ছাড়লে তো হইতো না। তুমি তোমার জামাইরে কুফরটাকে সুফতে আনতে হইলে তোমার আল ধরিয়া রাখতে হইব। পৃথিবীর সব জামাই যে ভালো হয়ে যায় এলাকান কোনো কথা নাই। তোমার চাচাও যে খুব ভালো একটা মানুষ না। আমি তান্ডে সময় নিয়ে আস্তে আস্তে এখন তাই সপ্তাহ নয়, আগে তাই না উল্টা মানুষ পাল্টামে করতাম। এখন ঘুমাই তুমি তোমার জামাইরে ঠিক করতে হইলে তুমি আল ধরিয়া রাখতে হইব। চাচি, তাই না আমার চাচা রাত দিন বেশ কম। হ্যাঁ, আমার চাচা হাউকান বেশি, চিল্লাইন একটু, কিন্তু খেলোকে তো 2 নাম্বারই খোরা না, মানুষে তো ঠগাইরা না। তান্ডে আমি এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না। কতলাখান বুঝাইছি, সেই গুণে খার কথা। এমনি তো দেখতে লাগে বাজে মাছটা উল্টে খাইতে পারে না। তাই যে কি চিজ এখানে আমি জানি, আর কেউ জানে না। আচ্ছা ঘুমাই, ঠিক আছে, আমি তোমার চাচার লগে মাত মনে। আমার মনে হয় আমরা তাহলে বুঝাইলে তাই বুঝবান বা তুমি অনেক কয়দিন থাকো, দেখি কি তা করা যায়। চাচি গো, আমার কুফল ওখানেও তো দুঃখ, আমি কিন্তু সুখ পাইতাম না।
আচ্ছা বোমাই চিন্তা করিও না, আমি তো আগেও কইলাম তুমি আল চাললে হইতো না, তুমি আল দইয়া রাখতে হইব, শক্ত থাকতে হইব। আও উন্ডা লও, চায় ফুটে দিবি না মানে, চিন্তা করিও না। হ্যালো বেটা আমি তেরা আমি কোনটা নিয়ে রাখি দিছি আমার থেকে আর বেশি চালাক চালাক করে দিব এক মোবাইলের ভিতরে দুই সিম বুঝি মারবো তেরা ভাই তুমি নকিতা জেড ইসলাম ভাই তুমি নকিতা হ্যাঁ আমার গাঁও আমি নো থামু না নি তোমার গাও ও আচ্ছা তোমারে ফোন দিলে তুমি ফোন ধরো না খানি আমার একটা বড় কথা নাই বড় কথা একটা এখানে আমার হুর বাড়ি আচ্ছা হোর বাড়ি না দেশা বাড়ি থাকো বিয়ের বাড়িও থাকো তুমি আমার ফোন খেনে ধরো না ও আচ্ছা না ব্যাপার হয়েছে ভাই হয়েছে ও কিতা হয়েছে ব্যবসার টাকা তো ব্যবসার টাকা ব্যবসার লস দিছি না তোমার এখন লস হইতে পারে না তোমাকে বাইয়ে দিই তোমার কোন বাইয়ে কইয়া তো হইতো না ভাই তোমারে আমি তুকাইয়া কতদিন তোমার বাড়িতে গেছি তোমার বউ কিতা হুর বাড়ি জেড ইসলাম ভাই তুমি বুঝার ব্যাপার আজকে আতে নাতে পাইছি তোমারে তুমি আমার এখন কৌ লাগবো তোমার বউয়ে তোমারে গড় তুইও কিবা না করে আমি কতদিন গেছি ওইটা কই নানি তোমারে আমি যে তুকাইয়া গেছি তুমি আমার ফোন ধরে তোমারে কইতে পারতাই যে আমি তোমার লগে দেখা করলাম বা এটা মিটমাট করলাম তুমি কিতা কিতা লাগাইছো না ব্যাপার হচ্ছে কিতা ব্যাপার আমার- ব্যাপারটা কিতা আমার টেকা দিলাইতে ভাই ও আজকেও জায়গা তুমি লইয়া না না এখানে আমি টেকা তো লই আইছি না ভাই তো টেকা লই আইছি না বউরে লই আইছি আমি বউরে লই আইছি আমার হুর বাড়ি আইছি কারণ আপনি বউ দেখাই লাভ নাই আমি টেকার বদলা না, বুঝো নি ওখান তোমার বউ যদি- নি না, মুখি না আমার টেকা তুমি ও মুহূর্তে দিবা একটা কথা কই মনে করো আপনি বিয়া করছেন হুম আমি আপনার কাছে টাকা পাইতাম হুম। আপনার হুর বাড়িতে আমার দেখো হয়েছে আমি সম্মান দিতাম তোমার কিতার এগুলো সম্মান উচিত টেকা পয়সা গেছে সম্মান কিতা আমি ভাইতাম আমার নগদ টেকা তুমি আমার টেকা দিবা এমনি আমার চাচা গরম চাচা হোক বুঝছেন আপন হৌরও নাই এমনি বেটাই আমার দেখতে পারে না তখন যদি আপনি টেকা লাগিনো আইসন ইগান শুনে আমার অপমান করবা আপনি চাইনি অপমান হইতো অপমান হইলে তো টেকা দিতাম না ভাই আমি কিতা গাছ থেকে বাড়িয়ে ভাতা দিছিলাম নিজে আবার বজাইব আমি তোমার টেকা দিছিলাম তুমি ওখানে আমার টেকা দিয়া যাইবা জেড ইসলাম ভাই আমি দামান কুটুম কি আর দামান কুটুম আমার টেকা আমি টেকা দিছি তোমার আমার চাচা দেখলে তোমার সেসি ফলাই দিব চাই তো আমি দামান সাসারে ডাক দে তোর সাসারে ডাক দে না ডাকতি লেতে বেবা মুখ তাকি কথা আতো আইছে কিন্তু কইলাম ডাক দে ডাক দে আমার টেকা দে আমি কিন্তু তোমার ধরছি না হুম? আমি কিন্তু তোমার ধরছি না জেড ইসলাম আমি তোমারটা গিয়ে কাটলাম বা দললে ভাই সেসিলি মুড়ি ভাই কিতা সেসিলি মু দললে সেসিলি মু আমি ভাইতাম টেকা উল্টা তুই আমারে শেষ সময় তো আমার টেকা ভাইতাম তুমি চাকরি দাও তুমি তামান কুটুম তুমি মারামারি করলে না আপনার আল্লাহ ধরে লাগে ভাই আপনি আমার না যান এরে তুমি চুপ আমার সাসারে রাতে তারা সেসিলি মু করে সেসিলি মু তুমি সাক্ষী দাও আমি কদিন চুকাইয়া গেছি তুমি গড় তুই না করছো আমার টেকা আমি আজ টেকা লইয়া যাইবো আমার উপরে হাত তুলি যে আমি টেকা পাই তুমি ওরো তুমি ওরো ভাই ও ভাই তোমার দিকে পাও দিলাম ভাই আসতে মাথা আমি কইলাম ভাই আমি দিলাম তোর টাকা ভাই দেয় আমি দিব ভাই আমি বইনে দিব কোন দিন দিবাই কেন তো অতদিন তুমি কইলা না আজ জামাই উপরে হাত তুলো বাদে তুমি কইলা তুমি আমার টেকা দিবা দিব বেটা আমার বউয়ে দিব আমার গাও তো ইয়া আমার উপরে হাত তুলি নিল আমার চাচাই বললে আমার ইজ্জত শেষ চাচাই আমার মাইকে কোন দিন দিবা মানে তারিখ করো লোক তারিখ করো তুমি ওরে তারিখ করো আমি দিলাম ভাই আল্লাহ দেয় লাগে আপনি আসতে কোন দিন দিবা কও আমি আজটা গাও তো লাগর বিচার তো লাগর হইব সপ্তাহখানিক সময় দরকার তানোর টাকা আমি দিব আমি দায়িত্ব হলাম ভাই আমি এক সপ্তাহ বাদে তোমার দেখা করবো জি ভাই না নিলে আমি তারে বাইন দিয়ে বাইন দিয়ে মারবো আমি যাইলাম কইলাম দূরে তুই তো লাগে না সেসিলাম না তারে আমার তুমি পারো নি আমার লগে সেসিলাম না তারে সাসারে কইবে না তোমাকে তো শরম লজ্জা নাই এখানে হুর বাড়িতে আইসো আর কত মান সম্মান নষ্ট করতে হয় তোর সাসারে কোন আইরে তুই সিলাস কেনে তোর মন মিস্টার টাকা দিস তার নাইলে দিলেই টাকা তার সাসারে এতে বুঝাই তুমি ঋণ করবাই আর আমার দিয়ে টাকা ধোয়াই যায় আমার খাও মারি এরে খাও মারি দিছিস তুই কুত্তা বংশ নিবি আমার খাও মারি দিলে আমার শরম করা উচিত কেন হুর বাড়িতে আইসো
আমি বুঝাইছি তাহলে এখানে আমার হোর বাড়ি এ ফটো দৌড়ি দিছে আমার চুপ থাকো তোমার লাগে আমার চাচা চাচি মুখ দেখাইতে পারে না সবসময় চুপ থাকি খালি তোমার ইজ্জত লাগে তার মানে এই না তুমি চাচার বাড়িতে যেটা ইচ্ছা তা করতে অটো আচ্ছা যাও তুমি যাও অটো তুমি আর এরকম বাই বাই না বাইরে মার করবাই অটো ইয়ে বিপদ বললাম নি কেউ জোহরিয়া যায় তুমিও জো করো ও বেটা তুমি বাড়ির দামান আমার বাতিজির দামান তুমি তোমার উচিত হইল যেহেতু তুমি হৌর বাড়ি আইছো হৌর বাড়ির মান সম্মান ইজ্জত আব্রু গুলার রক্ষা করতে হইব দামান হিসাবে তুমি এমন কাম করতে না যেটা লাগে তোমার হৌর বাড়ির মান সম্মান পূর্ণ হয় তুমি করলে কিতা চুপ খোল্লাই গীতা হ্যাঁ লেনদেন তো সব মানুষের থাকে সব মানুষের লেনদেন থাকতে পারে এগুলো স্বাভাবিক বিষয় কেউ যদি বিপদে পড়ে নিলে কোনো বিষয় নাই আমারও লেনদেন আছে কিন্তু হ্যাঁ ফাউনাদারের আমি কইতাম হইব কইলাম নো অফ থাকো আমারও লেনদেন আছে এর লাগে আমি ফাউনাদারে আমি কইতাম বলে আমার সময়সীমা দেব তার লগে যোগাযোগ বন্ধ করে দিব টেকা নিয়ে আমি তার লগে কোনো যোগাযোগ করতাম না তাহলে আমি চিনতাম না আবার হে টেকা যখন খুঁজবো তার লগে আমি কুস্তি ধরিয়া তাও কোন জায়গায় হৌর বাড়ি চাচাজি আমি তারে কইছি তখন যাও টেকা পাইতে আমি তো অস্বীকার করছি না এখানে আমার হৌর বাড়ি এখানে কইছি না আমার সরম হইব হে মানছে না বাক্কা তো কইছে আমার মনে হয় পাইছে না এর লাগি তা কিলে মানতো তুমি তো বেটা এরে মিনমিনা শয়তান বুঝছো নি বুবা ফরকাইবার জম দেখতে লাগে বেটা তোরে তোরে চুপ তুমি যদি আমার দামান নইয়া ফুই দেখ মানে খাটি ফেলাইলাম সেদ মানে দুই টুকরা করে ফেলাইলাম বুঝছো নি চি 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 এত বাদ নিয়া তুমি এত নিকৃষ্ট নিয়া আমার ভুল সময় কত বড় এই চুপ কত বড় ভুল হইছে আমি যদি কোনো লাগা ইঙ্গিত পাইতাম আমার বাতি দিলে তোমার লাগার বেটারে আমার বাতি দিলে বাতি দিয়ে ঠেন্ড লাগিয়ে আনলাম না নিয়া তুমি তো জামাইও কত বড় দূরের কথা কিতাব দিতাম তুমি বুঝরাই কিতাব বিষয় হয়েছে আমরা বাড়ির মান সম্মান আছে বুঝছি আমার এখান ভুল হয়ে গেছে কত বড় কাম করছো তুমি ইয়া হোর বাড়িতে কুস্তি করে ভাবনা দাঁড়াই ইয়া অন্য গায়ে মারে ইয়া কোন তো কয় সাজি আমি কুস্তি করলাম না আমারে যখন দড়ি দিছে কই আমার জান বাঁচাইবার লাগে আমি তো জান বাঁচানি ফরজ মান তো ফরর ব্যাপার খানে আজকে দুদিন হেই নো আইছো তুমি ফুকরি গাটো মাইন না করে তুমি আপনি তারে করে যাইলা না খানে তুমি খানে করে যাইলা না খানে আইয়া কইলা আমাকে সাহায্য ও বিষয় আমার কাছে টাকা পাই তুমি আমার কাছে বললাম তুমি না মাইক দল লাই খানে তুমি মাইক দল লাই তোমার হোর বাড়ি একটা গাউন মেশাল দান লাস্ট দেশের মেশাল দাঁতলা একটা অফার চুপ নিয়া অপরাধ করে অপরাধ করে বেটি তুই কি আমার ঘরে বেটি এই বেটার নিয়ে সংসার করতে পারবি পারবো আমরা তো করলাম সাজাজি আমরা তো চুপ করলাম তুমি কোন মাত পায় না তুমি আর জীবনে আমার মনে হয় না তুমি ঠিক হইতে পারি তোমার এখানে শেষ সুযোগ দিলাম যদি তুমি তোমার এই ওই কার্যকলাপগুলো বাদ দিয়া ভালো হইতে পারো আমার বাতি তোমার কোনো যাইব আর না হইলে বাতি দিয়া পারে একদিন বুঝছো ই আস্তা মাস এই বেদনা লইতে লোয়া থাকি একবারে এই বেদনা ডেইলি বেদনা থাকি আস্তা বছর ফুল লাগে লোয়া বা লাইফ লগে ই নাই বালা যেহেতু তাকি আপনার কোনো কামে আর না নাই বালা যাও তো উঠো থেকে আমি উঠতাম তুমি উঠতে যাও আইও যাও তুমি আচ্ছা কাউ কি করো কেন বুঝে বললে তো বুঝলাম বুঝাইয়া বলতে বেটায় মনে করে বেটারিটা কার্যকলাপ আমি জানি না কিতা খররা কোনো খাইরা কিতা খরই তাই সব জিনিস আমার মাথাতে আছে কিন্তু দামান গতি কি সম্মান দিলাম ইজ্জত দিলাম কুচ্ছু মাতি না আরো মাতি না কেন জানো নি আমার বাতিজি যদি ফুরি হইতে মাতলাম মনে বাতিজি মনে করতে পারে যে সাথা দিয়ে দুশ্মনে করে আমার দামাইরে বেশি গেলে এইটা আসলে ইলা কুচ্ছু না দেখো গো মাই তুমি আমার বাতিজি আমার ফুরি থাকলেও তোমার দেখা জিনিস সরলাম মানে তুমি বাতিজির আমি ওখান করলাম তোমার মনে কষ্ট হইতে পারবো আমার জামাইটা সাথে ওলা লাগাইলে এইলা মাতলা কারণ তোমার জামাই যে কি জিনিস কি চিজ আস্তা এলাকার মানুষে জানে আমি মাতি না তুমি জানো তুমি অবশ্যই জানো যে তোমার জামাই কিতা আর আমি আজকে এখানে মাত্রা নিগুন এখান তুমি বলাইলে জানলে আস্তা এলাকার মানুষে জানছে যে কি তুইছি কাট্টুসাদির বাতিজির জামাই ওলা ফাউন্ডার আইসে কুস্তি করছে এই মানুষে শুনলাম
আমরা মান সম্মান গেল। তুমি যদি কমাই যেতে বেজারও আমার কিছু করার নাই। কারণ হয়েছে তোমার মা বাবা মরতে সময় আমার হইয়া গেছিলাম যে আমার ফুরিগুতারে সবসময় খেয়াল রাখিও। তোমারও দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, এটা শয়তান, এটা বাটপাড়ার কাছে তোমার বিয়া দিয়েছিলাম, বুঝছিলাম না। এর লাগিও সবসময় খেয়াল নজর করলাম, বেশি খেয়াল নজর করলাম। কিতার লাগিয়ে বাটপাড়ি করতে না করি, কতবার তারা ব্যবসা লাগিয়ে টাকা দিলাম, কতবার দিলাম। হ্যাঁ, সবটা বেশি রেখে ফেলেছি, সবটা বেশি রেখে ফেলেছি। আমার তো ডর করে বেটি, এগুলো করে তোমার সংসার দিতাম না দিতাম, কোন দিনই তোমার বেশি বেলাই দিয়ে। কদিন থাকো দেখো কি তো তারও তা হে আটাও, তুমি তোমার অন্য থাকো, তুমি কদিন আটকো না থাকো। এ যদি ঠিক হইতে পারে আমি তোমার কাছে দিব, তুই দিয়ে দিব তোমার নিয়ে, আমি নিজে নিয়ে দিব। এ ভালো, তার একটা অভাবর দরকার আছে। এ তো মনে করলে বারবার তার এমন হলে আমরা ব্যবসা লাগিয়ে টাকা দিলে সপ্তাহ মান্য দিলাম কি লাগে খাসান গড়িয়ে আছে তার দেখে তারা নামাই দিব। তার মা বাপ তোমার হুড় ভরে ইটা আরো বার, ইটা আরো বার। লেখাপড়া তারা করাইছেন ঠিকও, কিন্তু মানুষ বানাইছেন না, এটা পশু বানাইছেন। যাও উঠো। আমি কি তা অন্যায় কোনো জিনিস হয়েছে? তুমি ইলা শক্ত করে না হইলেও পারতে। সপ্তাহ পরে তেরামি হইল কি তাই জামাই, আর যদি তুমি ইলাহান কিছু করতে আমারও বাদ লাগলো না। বুঝে কইতে আসলাম রাগল মাথা ইলাহান কোয়া ঠিক হয়েছে না। তুমি মনে করো আমি বেটারে কম বুঝাইছি? তুমি দেখাই না আমি কোন জীবন থেকে বেটারে বুঝাই যা, খালি মাতি না বাতি দিয়ে মুখে দিছাই বাতি দিয়ে তুমি বারবার কইছি তুই সিদ্ধান্ত দে তুই কিতা করতাম। আমি তো শুধুমাত্র আমার বাতি দিয়ে মানে দুই নাম লাগাইতাম না করি মনে করলে অত জিনিস করলাম, আর নলে তারগুলো আমি রাখলাম মনে আমরা বংশমাজে কোনো দুই নাম লাগাইছে না, খালি আমার বাতি দিয়ে কষ্ট পাইতে না করি মনে করলে অত জিনিস সকল করলাম। কিতা করবে তাই কপালটাও খারাপ। কপাল তাই খারাপ না, জামাই পড়তো হয় না, কপাল তাই খারাপ না, কপাল আমরার খারাপ, আমার খারাপ। তুমি বুঝলাই না আমার কতক্ষণ কষ্ট, যদি আমার ফুরি হইতো তখন কষ্ট হইল না। দশজনে শুনে তো হইব বাতি দিল আমি শুনে করলাম। চিন্তা করিও না, দেখা যাও দামানে ঠিক হয়ে বাতলো আমি বেটারে ঢুকাই লিয়েছি রাগ করছি, তুমি একটু বুঝাই লিও। তুমিও তাই লোক একটু তা মাতি সপ্তাহ করে মা বাপ নাই তোমার তো মানে তাই আমরা মুখে আচ্ছা ঠিক আছে দাও তুমি ওখানে, আমি আমার একটু চিন্তা করবার তো। আচ্ছা মাতিলে তাই লোক একটু সুন্দর করে আমি দামানটা দেখলাম। আইসা ভাবি আমি মনে হয় তোমার কাছে অপরাধী হয়ে যাব, তোমার ফুরি কোথায় ভালো কোনো জায়গাতে আমি দিতে পারছি না, আমারও কয়েকবার থেকে অভিশাপ দিও না। আমি কি তা করতাম, আমি আসলে চিন্তা করি হয়ে গেল না। এই খুশি হইছ তুমি তো সাসারে দেখাইব না মজা লইছ খান্দাত বইয়া বইয়া। হ্যাঁ আটা গাড়ি গুল কর, আমার একটা সিটারি কাজ নেই, আমার সিটারি কাজ নেই, আমার বুঝে বেজে না আঞ্চত কিতালি গাঞ্চত সাসারে দেখাইব নাইতে। হ্যাঁ সাসারে দেখাইব নাইতে আঞ্চত তুই স্ত্রী লামর কলঙ্ক কলঙ্ক, তুই কত বড় সাহর। হ্যাঁ বেটাই আমার মারাতাইল হয় আবার মারাতাইছে না মিশা মারতে পারবে নি? মা মিশা মারতে পারবে নি? বেটা মারা দিয়েছে না আমারে, বউয়ে হাঁটিয়ে ধরতে পারেন না, তুই ধরছেন একবার চাচাজি আর না যে তাই না আমার স্বামী হইসলে নি কান হইসত না গো, তুই বহুত বড় কালফিট তারা মেয়ের সংসার করতে খরাইমু সংসার গরমিয়া বুঝছ? তাই বেটা মরে মারাতাই নিজের বউয়ে ধরে না চাচি, আমার চাচি হইয়া তাই তোর বেসরমত বেসরম তো চাচা আমার বাটফারি করে বাটফার দিছে কয়েকবার টাকা দিছে 2 লাখ 3 লাখ করে দিছে, আমি ব্যবসা চেষ্টা করছি উড়াই দিছি। মুখ বল খান্তন বল ওই আমি স্ত্রী নামে কলঙ্ক, এর লাগি তো তোমার সংসার এখনো পর্যন্ত করলাম, একটা বাটপাড়ার সংসার করলাম।
এখন পর্যন্ত আমার তোমার ঋণ মারা লাগে, আমার শাসাইন তোর কাছ থেকে টেকা নেওয়া লাগে, আমার বাপর বাড়ি তাইয়া ফোরা লাগে, তোমার টেকা দেওয়ার লাগি, তোমার ঋণের টেকা দেওয়ার লাগি, এর লাগি ও জামাই আমার ঘর, আমি স্ত্রী নামে কলঙ্ক। আমার জায়গায় যদি অন্য কোনো স্ত্রী হইতো তুমি আওয়াজ তুলতে পারলাই না অনেক, খেনে তুলতে পারলাই না অনেক। তোমার ঋণ মারা, তোমার খাওয়ানি, তোমার দেখাশোনা করা সবটা আমার করা লাগে। যে জায়গা তুমি জামাই হিসাবে করতাই ও জায়গাতে আমি বউ হিসাবে করলাম, আর আজকে তুমি আমার কইরাই আমি স্ত্রী নামে কলঙ্ক। এই তুই খালকে কথা কইলি, তুই খালকে মাত্রে রে, এবার কো তুই খালকে মাত্রে, তুই তেরামি আলোকে মাত্রে, তুই তেরামি আলোকে মাত্রে রে, তেরামি আলোকে। তোর তো সাহস কম না, সাসারে দিবি ইজ্জত করাইলে, তুইও ইজ্জত করলে। এই ই করে বাল টিকনেস কত খান, দাড়ি কত খান কইতে পারতে না, তোর আইডিয়া হন 6 ইঞ্চি আওয়াজ যেত নাই, আওয়াজ যেত নাই, আওয়াজ যেত নাই। তেরা মিয়া রে কাউন্টার দেশ, তেরা মিয়া রে, তেরা মিয়া কাউন্টার দেশ, তেরা মিয়া কাউন্টার দেশ, তেরা মিয়া শেষ করি বলে শেষ করি বলে আপনার আল্লাহর দই লাগে, আমার জামাইকে মারুন না জানো, তারই অধিকার আছে আমার উপরে হাত তোলার। চাচা চাচা আমার এই কলঙ্কে নিয়ে করিও না চাচা, ওর বাড়িতে দামান্ডে মারাওয়ার আমি বউ খান্দার। চাচা আমার এই কলঙ্কে নিটা করিও না চাচা। ও বা তুমি এই কামটা করলাই কিলা? তোমার আমরা অত মায়া করি, তুমি তোমার হোর বাড়ি আমরা সামনে, তুমি তোমার বউটা তার তুললাই কিলা পারলাই কে? এ তো পারবো, তার তো পারার কথা, কারণ তার ব্যক্তিত্ব বলতে কোনো জিনিস নাই, তার কোনো ব্যক্তিত্বও নাই। হে পারতো না, পারতো কই? হ্যাঁ, অন্য জামাই ওখানে পারবো না। কোনো জামাইয়ে বউয়ে যত অন্যায় করো আর তুলতো ওখানে, হ্যাঁ ইলা যদি কোনো চরম অন্যায় করিয়া থাকে এক সময় উঠি যেতে পারে, তার তো প্রতিদিন নিত্যদিন হে এই জিনিসটা করে। হ্যাঁ, হে যেদিন বাপ হইব ওদিন হে বুঝবো যে কেউ ফুরির গায়েত আগ তুললে কতক্ষণ কষ্ট লাগে। যেদিন তার ফুরি হইব ওদিন তার ফুরি এড়ে যেদিন মাইর খাইব আর হে সামনে উবা থাকবো ওদিন হে বুঝবো, এর আগে তারা বুঝতো না। তার একটা পৃথিবীতে যদি তুমি বুঝাও আমি বুঝাও, একটা পৃথিবীর মানুষের যদি তারা বুঝাই খাম হইতো না। কারণ হয়েছে দেখুন ব্যক্তিত্ব নাই, হে তো একটা পুরুষ নাই, একটা কাপুরুষ। কারণ কাপুরুষ ও কারণে হে তার বউরি মারে। চি বিষ খাইয়া মর তুই। তোমার আসলে জানো কি দিস, মানুষের লাগান খাওয়া আছে, আঁত আছে, নাক চোখ কান সকলটা আছে, মানুষের গঠন যা যা টাকা দরকার সব আছে, কিন্তু তুমি মানুষ নাই। তুমি মানুষ রূপী, কিন্তু তোমার ভিতরে একটা পশু আছে। এই পশুটারে তুমি হত্যা করতে পারবে না, এর লাগে তুমি বোধ দিতে পারবে না। তোমার অত বুঝ অথর লাখান আমরা বুঝাই দিলাম। হ্যাঁ, তুমি কতক্ষণ নিকৃষ্ট। হোর বাড়ির থাকিয়া, হোর বাড়ি হইলো কিনা আমার কারণে কিনা, হ্যাঁ মায়ার জায়গা, সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা। ইকান কোনো মানুষে চায় না এই জায়গা থেকে তার মায়া কমতো, এই জায়গা থেকে তার ইজ্জত কমতো, সবসময় ওরা আসলে। আর তুমি তোমার হোর বাড়ির মানুষের বুঝানি লাগে যে তুমি বউরে মারিও না, তুমি বাগলিয়া চলো, তোমার জীবন আছে, তোমার ভবিষ্যৎ আছে, তোমার ভবিষ্যৎটারে তুমি সুন্দর করে চালাও। হোর বাড়ির মানুষের বুঝানি লাগে। চি 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 চি, আমার বাপতে কষ্ট লাগে। তুমি অতটা নিজ, অতটা ছুটো তুমি। হ্যাঁ, তোমার কতবার আমরা হো তিতা না করলাম, আমরা ফুরি জন্ম দিয়ে আমরা টেকাত না দিতা। হ্যাঁ, আমরা ট্যাক্সি না দিতা যে তুমি আমরা ফুরির অত অত্যাচার করবা। আমরা ফুরিরে না, তো কোনো কাপুরুষের কোনো অধিকার নাই যে এইভাবে মেয়েগুলার অত্যাচার করা। এই বেটি, বনর পশুটা কি হিংস্র পশুর লোকে সংসার করাটা কি না করা বালা, এক টান এক বাড়ি বালা। আমি শাসা হইয়া হইলাম আজকে, বহুত চেষ্টা করছি, আমি বহুত চেষ্টা করছি, আমি শাসা হইয়া হইলাম। তুই একটা মানুষ হইয়া একটা পশুর লোকে তুই থাকতে পারতে না। তুই তারা বাদ দে, তারা আমার বাড়ি থেকে বাড়িয়ে দিত। দয়া করে তুমি তোমার আমি অনুরোধ করলাম দুজন দে, তারা আমার বার্তা কি দেওয়া। এই ধরনের পশুর মুখ দেখতাম চাই না। আমার বাতি দিত এই ধরনের পশুর গড়ে দেওয়া প্রশ্ন হয় না, আর পারছি না আমি। মানুষের ধৈর্য সীমা থাকা দরকার। আমি বুঝলাম না তোর তোমার ধৈর্য এটা হইতে গেল ভাই। তুই কিনা ধৈর্য ধরিয়া এই পশুর লোকে তুই তাহলে, পশুর লোকে তুই তাহলে। চাচা, স্বামী স্ত্রী সম্পর্কটা জীবন মরণের সম্পর্ক, চাইলেও ভাঙা যায় না। খোদাই না করুক, আজকে যদি আমি ফোন হয়ে যেতাম আমার জামাইকে আমার ফালাইয়া থইয়া লাগিও নেনি। হ্যাঁ, আমার জামাই বাদ খাম করা, বাদ পথে চলরা,
তার মানে এই না তান্ডে আমি ফেলে আছি তান্ডে আমার উচিত তান্ডে আমি বুঝাইয়া বালাফতি আনতাম যাতে তাই সমাজে 8-10টা জামাইও বলছিল চলন ওলা আমার লোকে চলতা আমার স্ত্রী হিসেবে মূল্য দিতা অর্থ চাইছে স্যার দেখো আমরার ফুরিরে আমরা কি শিক্ষা দিছি তোমার পরিবার থেকে এই শিক্ষা দিছই না নাহলে দিলেও হয়তো বা তুমি এটা গ্রহণ করছো না একটু হলেও তোমার ব্যর্থতা হলজারুন পশু হিংস্র পশু বন থাকার কথা কিন্তু আজকাল বন্য হিংস্র পশু পাওয়া যায় না সেখানে পাওয়া যায় না কারণ তার মতো কিছু মানুষের মনের ভিতরে এই হিংস্র পশুগুলো ইয়া জায়গা লইছে যেখানে মনুষ্যত্ব থাকার কথা যে মনে মনুষ্যত্ব থাকার কথা এখানে হিংস্র পশুর জায়গা হয়ে গেছে এর লাগে সমাজ এত অত্যাচার এত অন্যায় চলে এই সমাজ পরিবর্তন হইতো না তো কারণ সমাজের বেশিরভাগ মানুষের মনের ভিতরে এই হিংস্র পশুরে জায়গা দেওয়া হয়ে গেছে আর এগুলো মানুষ বার করে দিতে পারেন না আর এই হিংস্র পশুয়ে মানুষের কুড়িয়া কুড়িয়া খার সমাজটাকে কুড়িয়া কুড়িয়া খার এর লাগে সমাজ অত অবক্ষ অত অসঙ্গতি অত অত্যাচার তুমি যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়িয়ে দাও আমি খুব খুশি হইব আমি খুব খুশি হইব আমি খুব খুশি হইব জুতা কিনে দাও ভাই গো তুই চিন্তা করিস না আমি তোরা কথা দিলাম তোর চাষা বাঁচিয়ে থাকলে আমি তোরে আবার বিয়া দিব আমার সুন্দর সংসার করবে তুই কথা দিলাম চাচা তাই গেছেন গিয়ে আপনি কইলে আমার তাহলে কি আর সংসার করতাম না তাও ঠিক আছে কিন্তু চাচা আমার কেউ লোকে আর নতুন করে সংসার করা সম্ভব না আমি পারতাম না চাচা কেউ লোকে নতুন করে সংসার করা আমার পক্ষে সম্ভব না চাচা ভাই গো আমি দোয়া করি সারা জীবন যেন ও মনুষ্যত্বটা তো বিতে থাকে আমরা সব মানুষ মানুষ হলে মনুষ্যত্ব রাখতে হয় কিন্তু মনুষ্যত্ব লইয়া মানুষ আমরা প্রয়োজন মানুষ হইয়া জন্ম লইয়া আবার মানুষ হইতে হয় কিন্তু সবিকতে পারি না ঘুমাই এটা তোর মাঝে আছে আর ওটা তুই দৌড়িয়ে রাখিস ঘুমাই এই দুনিয়ায় টাকা পয়সা দোয়ান সম্পত্তিতে আসলে কিচ্ছু না মানুষ মানুষের মনুষ্যত্ব মানুষের আচার আচরণ এগুলো মানুষের মতো হইতে হয় তুমি যেহেতু নতুন করে কোনো সংসার করতে পারতে না আমি চাচা হিসাবে এই চেষ্টাটাও করতাম পারি তোমার পুরাতন সংসারটা যাতে সুন্দর হয় আবার চেষ্টা করতে পারি সব আসলে মানুষ হইয়া জন্মায় কিন্তু মানুষ হইয়া বড় হয় খুব কম মানুষ এর লাগে আমরা সমাজটা কি আমরা এই সমাজও মানুষের বড় অভাব এর লাগে অত অসঙ্গতি অত সমস্যা কারণ বেশিরভাগ মানুষের ভিতরে এই হিংস্র পশুর জায়গাটা মিলেছে আমরা একবারও চিন্তা করি না আমরা সৃষ্টির সেরা জীব 18,000 মখলুকাতের মাঝে আমরা হইলাম সেরা মানুষ হইল সেরা